ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের ভেতর থেকে উদ্ধার কন্ডোম। বাড়ির মালিকের মদতে ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের আড়ালে দীর্ঘদিন থেকে চলছিল মধুচক্রের আসর বলে অভিযোগ বাসিন্দাদের। রবিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ইটাহারের দাসপাড়া এলাকায়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, ইটাহারের দাসপাড়া এলাকায় রাজ্য সড়কের ধারে রয়েছে একটি মার্কেট। মার্কেটের মালিক টপি দাস মার্কেটে থাকা একটি দোকান ধোঁয়া পরীক্ষা কেন্দ্র করার জন্য ভাড়া দেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের আড়ালেই চলছে মধুচক্রের আসর। এমনকি ওই দোকানে অপরিচিত ব্যক্তির আনাগোনাও রয়েছে। আগেও স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি। উল্টে স্থানীয়দের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিন হিন্দু সুরক্ষা সমিতির সহযোগিতায় স্থানীয়রা ঘটনার প্রতিবাদ জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে দোকানের ভিতরে থাকা বিছানা থেকে উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। এরপর দোকান মালিকের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়ান স্থানীয় বাসিন্দারা। তবে দোকানের মালিক সে সময় দোকানে ছিলেন না। মালিকের ছেলে দোকান দেখাশোনার দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে। পরবর্তীতে দাসপাড়া গ্রামের বাসিন্দারা দোকান মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আপনার নাম কি? হ্যাঁ, এটা কার দোকান? কি ভাড়া দিয়েছিলেন? আমি সবাইকে ভাড়া দিয়েছি। আচ্ছা, এতে কিসের দোকান এটা? কাকে ভাড়া দিয়েছেন? তো এখানে বলছে মধুচক্র চলে। না, এখানে মধুচক্র চলে না। আমি বলছি, আমি অনুরোধ করে বলছি, এইগুলো আমার বাড়িতে কাজ হয় না। এগুলো সব আমার ষড়যন্ত্র ব্যাপারের লোক এসছে, আমার গোষ্ঠীর লোক এসে আমাকে বাড়ি করতে দেয়নি। কারণ আমি 3 বছর ধরে ছাদ আমার নিজেদের জায়গা, তবু আমি বাড়ি করতে পারিনি। সেটাও কেস থানাতে চলছিল। চলার পর আমি কোর্টে পাঠাইছি, কোর্ট থেকে আমাকে কেসে আমি রায় পেয়েছি, তখন আমি ছাদ করতে পেরেছি স্যার। তাছাড়া আমার কোনো নাই, প্রবলেম নাই কোনো কিছু। আপনার কি অভিযোগ? আপনাকে কি ফাঁসাচ্ছে? আমার কি অভিযোগ? আমাকে ফাঁসানো হচ্ছে। তো যার দোকান, সে দোকান খোলা, দোকানদার কই? দোকান চলে এসে গেছে, আমি তো জানি না। দোকান মানে আমাদের ওই যে ছেলেকে দিয়ে গেছে। কার ছেলেকে? কেউ করে। কারণ ছেলেটা মাধ্যমিক দিবে, মেয়েটা উচ্চ মাধ্যমিক দিবে এবার। আর আপনি আমাদের সাথে এরকম হামলা করেই যাচ্ছে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কোন সংগঠন থেকে আসছে? আমরা হিন্দু সুরক্ষা সমিতির সংগঠন থেকে এসেছি। কোথায় এই জায়গাটা? কোথায় এটা ইটাহার দাসপাড়া। কি দেখলেন এসে? কি অভিযোগ? এখানে অভিযোগ, অনেকদিন থেকেই কিছু অপরিচিত ব্যক্তি যাতায়াত করে এই বাড়িটাতে। এবার এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এখানে এক মহিলা আছে। এই মহিলা যদি পাড়ার কোনো লোক এর আগেও বিভিন্নভাবে তাকে বলার চেষ্টা করে, তাদেরকে হুমকি দেয় যে তাদের নামে মামলা করবে, তাদের নামে এর আগেও গণ্ডগোল হয়েছে, মামলা হয়েছে অনেকের নামে। আমরা এসে দেখলাম যে পাশে এখানে একটা ঘর আছে। এই ঘরটাতে এখানে পুলিশের উপস্থিতিতে আমরা ঘরটাতে ঢুকে দেখলাম ভেতরে ওই আপত্তিকর কিছু জিনিস, কন্ডোম পাওয়া গেছে বালিশের তলে, ফাঁকা আছে। তাদেরকে বললে তাদের বাড়ির লোকজনই এসে দোকান দেখছি ঢুকছে, বেরোচ্ছে, দোকান চালাচ্ছে। মানে দোকান ওদেরই দোকান। আর এখানে আজকে এসেছেন কেন? এখানে এসেছি, এই মেয়ে ছেলেটা মানে দীর্ঘদিন ধরে এত খারাপ কাজ চলায়, এর জন্য আমরা অবজেকশন করতে এসেছি। আমাদেরকে মারধর করেছে, প্লাস আমাদের নামে কেসও দিয়েছে থানাতে। আগে? হ্যাঁ। তো এখন এখানে কি হয়েছে সমস্যা? এখন এখানে সব সময় একটা মুসলিমকে বসায় রাখে। কোথায়? এখানে ওর বাড়িতে সব সময় রাত থাকে, দিন থাকে। কেন থাকবে? আমাদের বউ বেটি নাই, আমাদের মান সম্মান নেই। আমাদের একটা হিন্দু ছেলে কি মুসলিম পাড়ায় যায় বাস করতে পারবে? দিবে? তো এখানে কি কোনো খারাপ কাজ হতো? খারাপ কাজ তো হচ্ছে, তো প্রমাণ তো পাওয়াই গেল। আমরা তো ধরতে আসতাম। হ্যাঁ, আমরা তো মাঝে তো ধরতেও আসতাম, আমরা পেতাম না। তো এখানে কি, এটা কিসের দোকান? এটা তো নিজের থেকে এখন দোকান, সে কি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।